হে গাইজ, বেনুকর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে ফেসবুকের এমন একটি সেটিংস নিয়ে কথা বলবো যেটি সকল ফেসবুক ইউজারদের জানা খুবই প্রয়োজন। তো সেটিংসটি হচ্ছে, এখানে যে অপশানগুলি দেখতে পাচ্ছেন এই জায়গাটিকে বলা হয় আপনার শর্টকাট বার। তো অনেকের কি হয়, এই যে ওয়াচ ভিডিওস, তারপর এখানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশানগুলি থাকে না। এই অপশানগুলির বদলে কি থাকে, আপনার গেমিং, তারপর মার্কেট প্লেস, এই সমস্ত অপশানগুলি থাকে। তো আপনি কিন্তু চাইলে ইচ্ছা মতো আপনি এখানে যা খুশি অপশান আপনি রাখতে পারেন। তো এই সমস্ত অপশানগুলিকে আপনি কীভাবে মেনটেন করবেন, বা আপনার ধরুন এখানে আপনি চাইছেন যে এই ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানটিকে আপনি রাখতে চান না, তো আপনি কিন্তু চাইলে এটাকে খুব সহজে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানটিকে এখান থেকে রিমুভ করতে পারেন। এর বদলে আপনি চাইলে অন্য কোনো অপশান এখানে যুক্ত করতে পারবেন। তো কীভাবে এই সমস্ত সেটিংসগুলি করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি আপনাদেরকে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং এই যে ওয়াচ ভিডিও, এই অপশানটিকে আমি রিমুভ করে দেখাচ্ছি। তারপর কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। রিমুভ করার জন্য আপনি এখানে চলে আসবেন, এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনের উপরে ক্লিক করবেন। 3 লাইনের উপরে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচে স্ক্রল ডাউন করে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন। তো আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন। এই অপশানের উপরে ক্লিক করার পর এখানে আরও একটি অপশান আপনারা সেটিংস পেয়ে যাবেন। তো আপনারা এই সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করে আসবেন। নিচে স্ক্রল ডাউন করে আসলে এখানে শর্টকাটস বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট বার। তো আপনি এই অপশানে ক্লিক করবেন। শর্টকাট বারের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে বলে রাখছি, আপনার অ্যাকাউন্টের পারফরমেন্স অনুযায়ী আপনার এখানে অপশানগুলি শো করবে। যেমন ধরুন আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে, তাহলে সেই ফেসবুক পেজের যে অপশানটি, সেই অপশানটি কিন্তু আপনার এখানে থাকবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ওয়াচ ভিডিও অপশানটিকে আপনাদের রিমুভ করে দেখাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট। তো ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশানটিকে এখন আমি ডিসেবল করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও হোম, তো এই অপশানটিকে আমি এখন ডিসেবল করে দেবো। এই অপশানটিকে ডিসেবল করে দিলাম। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসলে দেখতে পারবেন আপনারা এই অপশানটি কিন্তু এই দেখেন উপরে দেখতে পাচ্ছেন অপশান দুটি কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। শুধুমাত্র এখানে আপনার হোম বাটন আছে এবং আপনার নোটিফিকেশন বার আছে। এখন পুনরায় আমাকে সেই অপশানগুলিকে এখানে অ্যাড করার জন্য বা অন্যান্য অপশান অ্যাড করার জন্য আমাকে সেম এখানে 3 লাইনের উপরে ক্লিক করতে হবে। 3 লাইনের উপরে ক্লিক করার পর সেম এখানে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনি সেম এখানে এই শর্টকাটের উপরে ক্লিক করবেন। শর্টকাটের উপরে ক্লিক করার পর আবার এই শর্টকাট বারের উপরে ক্লিক করে দেবেন। আমি আগেও আপনাদেরকে বলে দিয়েছি আপনার পারফরমেন্স অনুযায়ী এখানকার অপশানগুলি আলাদা থাকবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এই মার্কেট প্লেস এবং এই ভিডিও হোম প্লাস আপনার এই ফ্রেন্ড রিকোয়েস্ট, এই 3টি অপশানই আপনাদের ওখানে দেখিয়ে দেবো, শর্টকাট বারের উপরে থাকবে। তো এখন আমি এই 3টিকে এনেবল করে দিয়েছি। এখন যদি আমি ব্যাকে চলে আসি, তো ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পর এখানে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন আপনার মার্কেট প্লেস, তারপর ওয়াচ ভিডিও এবং ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর আপনার নোটিফিকেশন বার, এই সমস্ত অপশানগুলি কিন্তু এখানে শো করতে লেগেছে। তো আপনি কিন্তু চাইলে আপনার ইচ্ছা মতো এখানে অপশানগুলিকে অ্যাড করতে পারবেন। আরও একটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে সেটিংসটি জানা আপনাদের খুবই প্রয়োজন। সেটি হচ্ছে জাস্ট আপনি সেম অপশান আপনি এখানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আবারও এখানে সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে শর্টকাট বারে ক্লিক করবেন। শর্টকাটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ডটস। তো আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন। এখানকার যে মেন বিষয় সেটি হচ্ছে, আপনার ফেসবুকের মধ্যে যে নোটিফিকেশান আসে, সেই নোটিফিকেশান কিন্তু আলাদা আলাদা বিষয়ের উপরে আসে। যেমন ধরুন আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট করলো, তাহলে সেই ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশান আপনার কাছে আসে। তারপর আপনি যদি কোনো পেজ ফলো করে রাখেন, তাহলে সেই পেজের মধ্যে কোনো কিছু আপলোড করলে সেটা আপনার কাছে আসে। এরকমভাবে কিন্তু অনেকগুলো অপশান আপনার এখানে থাকে। আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনার পারফরমেন্স অনুযায়ী আপনার এখানে অপশান শো করবে। তো যাই হোক, আমি যেমন এখানে মার্কেট প্লেসের এই নোটিফিকেশান আমি চাই না, তো আমাকে এই অপশানটিকে ডিসেবল করে রাখতে হবে। তো ডিসেবল করে দিলে কিন্তু মার্কেট প্লেসের যে কোনো নোটিফিকেশান আর আমার কাছে আসবে না। তো আপনি কিন্তু চাইলে আপনার ইচ্ছা মতন এই সমস্ত অপশানগুলিকে ডিসেবল করে রাখতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।